সেটাই বাস্তব প্রমাণ করেছে মামুনুল হক। 3 বছর কারাবরণ করার পর যেই মামুনুল হক ছিল বারুদ, সেই মামুনুল হক এখন হয়েছে অ্যাটম বোম। ইনশাআল্লাহ বাংলার জমিনে খেলাফত প্রতিষ্ঠিত হবে। 313 জন মামুনুল হক যেদিন বাংলার জমিনে প্রতিষ্ঠিত হবে, সেই দিন বাংলার জমিনে ইনশাআল্লাহ খেলাফত প্রতিষ্ঠিত হবেই হবে। এরা খুব ভালো করে বুঝবেন, একজন মানুষ যখন আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে নিয়তকে খালেস করে, একনিষ্ঠ নিয়তি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যে যখন ছোট্ট একটি আমল করে, জীবনে যদি কোনো ছোট্ট একটি ত্যাগ আল্লাহ পাকের জন্য করে থাকে, বন্ধুরা আমার, তার প্রতিদান আল্লাহ পাকের কাছে অনেক অনেক বড় পাওয়া যায়, এবং তার প্রতিদান আল্লাহ পাকের কাছে অফুরন্ত নিয়ামত হিসাবে পাওয়া যায়। যে মানুষ আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য জীবনকে উৎসর্গ করলো, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য শুধুমাত্রই কেবলমাত্র রেজায়ে মাওলার জন্য জীবনকে আল্লাহ পাকের রাস্তায় বিলীন করে দিল, খেলাফত প্রতিষ্ঠার জন্য জীবনকে উৎসর্গ করে দিল, বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন। কুরবানির ইতিহাস থেকে বলছিলাম, জনাবে ইব্রাহিমের ত্যাগ তিতিক্কা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাক তাকে কি দিয়েছেন। আজও পর্যন্ত যদি আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মানুষ কষ্ট করে, অল্প দিনেই তার নজির, তার প্রতিদান আল্লাহ পাক তাকে ব্যাপক হিসাবে দান করে থাকেন। যদিও নাস্তিক আর মুরতাদ কোন আল্লাহর ওলির বিপক্ষে জীবনকে তারা বিলীন করে দেয় তাকে পচানোর জন্য, তারপরেও তারা পচাইতে পারে না, এটাই বাস্তব। না হয় 3 বছর দেখেন শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক দামাত বারাকাতুহু 3 বছর আগে জেলে গিয়েছিলেন। আমাদের মনটাও খুব একেবারে ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছিল। কি এক নাটক তাকে নিয়ে সাজানো হয়েছিল, সবাই গার্ড ছেড়ে দিয়েছিলাম, আল্লাহ জানে কি হয়। কিন্তু কোথায় তার স্পৃহা, তার আগ্রহ, তার উদ্দীপনা, আল্লাহর উপর বিশ্বাস এতটাই তাকে উপরে তুলেছে। 3 বছর পর যখন জেল থেকে বের হলো, পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষ তাকে বরণ করার জন্য ঝাঁপিয়ে পড়লো। এই মোহাব্বত কোত্থেকে এসেছে? এই মোহাব্বত কে দিয়েছেন? না মামুনুল হক সাহেব ভাড়া করে লোক নিয়েছিলেন, এটাও কি বলবেন? এটাই হলো আল্লাহ পাকের কারিশমা। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, সফলতার জন্য 2টা গুণের প্রয়োজন। একটি গুণ হলো ধৈর্য, আরেকটি গুণ হলো খালেস নিয়ত। খালেস নিয়তে যদি কোনো মানুষ হাঁটি হাঁটি পা পা করে পথ চলা শুরু করে, ওই যে মানুষটা ধৈর্যশীল হয়ে হাঁটি হাঁটি পা পা করে সামনে অগ্রসর হবে, বন্ধুরা আমার খুব ভালো করে বুঝবেন, ওই মানুষটাও একদিন সফলতার রাজ্যে বসবাস করবে। জনাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মহৎ 2টা গুণ ছিল। বন্ধুরা আমার, হযরত ইউসুফ নবীর মহৎ 2টা গুণ ছিল, একটি হলো ধৈর্য, আরেকটি হলো খালেস নিয়ত। যুগে যুগে যারা সফলতার চূড়ায় উঠেছে তাদের ভিতরেও এই 2টা গুণ ছিল। আমি তো হলফ করে বলতে পারি, 3 বছর পর্যন্ত যারা কারারুদ্ধ অবস্থায় জালিমের জিন্দানখানার ভিতরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেই ধৈর্য শক্তি দিয়েছেন। জালিমের জিন্দানখানায় থাকা অবস্থায় বন্ধুরা আমার বাবা হারিয়েছেন, তারপরেও জেল থেকে মুক্তি পান নাই, জানাজা পড়ানোর জন্য এসেছে, কথা বলতে পারেন নাই, এমন সময় তাদের অতিবাহিত হয়েছে। বন্ধুরা আমার 3 বছর যাওয়ার পর প্রধান মেহমান, প্রধান অতিথি যখন বের হলো, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে ছুটতে লাগলো। তিনি ভাষণ দিয়ে বুঝিয়ে দিলেন, হয়তো খেলাফত, না হয়তো শাহাদাত। এটাই তো মানুষের কাম্য। আমাদের জীবনের ব্যর্থতার মূল পয়েন্ট হলো এটি, আমরা আল্লাহ পাকের রুজ্জুকে, আল্লাহ পাকের উপর আস্থাশীল হয়ে বসে থাকতে পারি না। আল্লাহ পাকের উপর অগাধ বিশ্বাস আমাদের থাকে না, কমে যায় কখনো কখনো। এটা হলো আমাদের জীবনের বড়ই ব্যর্থতা। মুসলমান ভাইয়েরা খুব ভালো করে বুঝবেন, বিশ্ব নবীজি থেকে শুরু করে বিশ্ব নবীজির যতগুলো সাহাবী ছিল,
সমস্ত সাহাবায়ে কেরাম সবচাইতে বেশি ভালোবাসার প্রমাণ দেখিয়েছেন, মুহাব্বতের বহির প্রকাশ ঘটিয়েছেন। তারা আমাদের সামনে যে চিত্র উপস্থাপন করেছেন, সেই চিত্র থেকে, সেই ইতিহাস থেকে আমরা এতটুকুই বলতে পারি, বুঝতে পারি, আল্লাহ পাকের দ্বীনকে যখন একমাত্রই কেবলমাত্র জীবনের সর্বস্ব বিলীন করে যখন একজন মানুষ ধরতে চাইবে, তার উপর আল্লাহ পাকের নুসরত মদদ আসবে। আর প্রত্যেকটা সাহাবায়ে কেরাম জীবনকে বাজি রেখে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মেহনত করেছেন। একজন সাহাবীর কথা আপনাদেরকে শোনাই। তিনি ছিলেন পঙ্গু, এক পা অকেজো, দুর্বল শরীর, হাঁটতে পারেন না, মদিনার অলিতে গলিতে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটেন। বন্ধুরা আমার, এতটাই দুর্বল হয়ে গেছে, নুয়ে পড়েছেন, দিগল মরুপথ পাড়ি দিয়ে যেমনি ভাবে ক্লান্ত উট নুয়ে পড়ে চলতে ফিরতে বড় কষ্ট হয় তার। চলতে গেলে পিছিয়ে পড়েন কাফেলার, যার কারণে জীবনের প্রতি অনেকটাই বিরক্তি চলে এসেছে তার। বলতেছিলাম মৃত্যুঞ্জয়ী সাহাবী হযরতে আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর কথা। বিশ্ব নবীজিকে অগাধ ভালোবাসতেন, নবীজিও তাকে অনেক বেশি পছন্দ করতেন, ভালোবাসতেন। যখন নবীজির মজলিসে বসতেন, আকুল আবেগে তিনি তাকিয়ে থাকতেন আল্লাহ পাকের পয়গম্বরের দিকে। বন্ধুরা আমার, আল্লাহ পাকের পয়গম্বর তার জন্য মাঝে মধ্যেই দোয়া করতেন। ইসলামের প্রতি এতটাই ভালোবাসা ছিল তার, যার কারণে বিশ্ব নবীজি সহ অনেক সাহাবায়ে কেরাম তাকে পছন্দ করতেন। বলছিলাম আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর কথা। বন্ধুরা আমার, তার 4 জন পুত্র সন্তান ছিল, তাগড়া যুবক, গায়ে গড়তে এখনো বার্ধক্যের ছাপ লাগে নাই। বন্ধুরা আমার, 4 জন পুত্র সন্তান, খুব ভালো তীরন্দাজ, তীর চালাইতে পারে। এমন সময় উহুদ যুদ্ধের ডাক চলে আসলো। বন্ধুরা আমার, যুদ্ধতে এমন একটা জায়গা, এমন একটা প্রস্তুতি, এমন একটা মিশন, যেই জায়গায় গেলে, যেই মিশনে গেলে মানুষ ফিরে আসে না, স্বাভাবিক এটাই। যুদ্ধে শহীদ হবেন, যেই যুদ্ধের সেনাপতি স্বয়ং বিশ্ব নবীজি, এমন যুদ্ধে তারা যাবেন না, এটা কল্পনার বাহিরে। 4 জন ভাই একত্রিত হয়ে চিন্তা করলো, যেই যুদ্ধের সেনাপতি স্বয়ং আমাদের নবীজি, সেই যুদ্ধ থেকে আমাদের পেছানোর কোনো কারণ নাই, আমরা সেই যুদ্ধে অংশগ্রহণ করব। উহুদ যুদ্ধ যাকে বলা হয় আপনারা সকলে জানেন। কিন্তু 13 জন ভাই একত্রিত হয়ে পিতার সামনে উপস্থিত হলেন, বললেন, বাবা আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। উহুদ যুদ্ধের কথা আপনি অবশ্যই শুনেছেন, আমরা যুদ্ধে যাব, কারণ আল্লাহর নবী যেই যুদ্ধের সেনাপতি, সেই যুদ্ধে যাওয়ার জন্য প্রতিটা ঘর থেকেই, মুসলিম ঘর থেকেই সৈন্যরা তৈরি হচ্ছে, প্রতিটা ঘর থেকেই মুসলমান তৈরি হচ্ছে। কারণ হলো, যেই যুদ্ধের সেনাপতি স্বয়ং আল্লাহ পাকের পয়গম্বর নবীজি নিজে, সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য প্রতিটি ঘর থেকেই মুসলমান সন্তান তৈরি হচ্ছে। বাবা যুদ্ধে যেতে চাই, আমাদেরকে আপনি যুদ্ধের অনুমতি দিন। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমর ইবনে জামু কতক্ষণ চিন্তার পর হাস্যোজ্জ্বল চিত্তে বললেন, বাবা তোমরা যদি যুদ্ধে অংশগ্রহণ করতে চাও, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য আমি রাজি আছি। বাবা যাও, বিশ্ব নবীজির সাথে তোমরা যুদ্ধে চলে যাও, আমার কোনো কষ্ট নাই। মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, 4 জন সন্তান একত্রিত হয়ে যখন যুদ্ধের কাফেলার সাথে রওনা হয়ে গেল, আমর ইবনে জামু লাঠির উপর বোট দিয়ে তাকিয়ে তাকিয়ে দেখেন 4 পুত্র সন্তান চলে যাচ্ছে যুদ্ধের ময়দানে। বিশ্বনবীজি, মুসলমান ভাইরা এক পর্যায়ে তারা যুদ্ধে চলে যায়, উহুদ যুদ্ধে তারা অংশগ্রহণ করে। আমর ইবনে জামু বাড়িতে এসে হাঁটাহাঁটি করতেছে, এমন সময় দেখে রাস্তার উপর দিয়ে ছোট্ট একটি শিশু তরবারি হাতে নিয়ে চলছে সেই রণাঙ্গনে শহীদ হওয়ার জন্যে। আমর ইবনে জামু চিন্তায় বিভোর হয়ে পড়লেন, ইচ্ছা অনেক যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্যে। বন্ধুরা আমার, কিন্তু পারছে না, শুধুমাত্রই কেবলমাত্র তার পঙ্গু পা তাকে আটকিয়ে রেখেছে, জীবনটাকে আবদ্ধ করে রেখেছে তার দুর্বল শরীর। এক পর্যায়ে সে সিদ্ধান্ত নিয়ে নিল, না না না, যে যুদ্ধের সেনাপতি স্বয়ং রাসূল, সেই যুদ্ধে আমি অংশগ্রহণ করব, আমি পিছিয়ে থাকতে পারি না।
মুসলমান ভাইরা খুব ভালো করে বুঝবেন, আমর ইবনে জামু স্ত্রীর কাছে বললেন আমি যুদ্ধে যেতে চাই। স্ত্রী তার কথা শুনে বললেন, 4 জন পুত্র সন্তান 4 জন চলে গেছে সেই শহীদের ময়দানে, যুদ্ধের ময়দানে চলে গেছে, আপনিও যদি চলে যান তাহলে আমি কি করব? আমর ইবনে জামু বললেন, তুমি যদি স্বেচ্ছায় আমাকে অনুমতি দাও, আমি নিজে আমিও যুদ্ধে যেতে চাই। তুমি যদি আমাকে অনুমতি দাও, আমিও যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, শহীদের পিতা হতে চাই, নিজেও শহীদের কাতারে নাম লেখাইতে চাই। বন্ধুরা আমার, ইতিহাসের ভিতরে আসছে এক পর্যায়ে তাকেও অনুমতি দিয়ে দেওয়া হলো। খুব ভালো করে বুঝবেন, আমর ইবনে জামু হাঁটি হাঁটি পা পা করে সেই উহুদ প্রান্তরে উপস্থিত হয়ে গেলেন। যুদ্ধের তুমুল যুদ্ধ যখন লেগে পড়লো, তুমুল যুদ্ধ যখন শুরু হয়ে গেল, বন্ধুরা আমার, এক পর্যায়ে উহুদ যুদ্ধের আংশিক কিছু সময়ের জন্য মুসলমান পরাজয় বরণ করেছিল। ওই সময় মুসলমানদের অনেকগুলো মানুষ শহীদ হয়েছে। সেই শহীদদের কাতারে 4 জন সন্তান সহ আমর ইবনে জামুহ শহীদ হয়ে গিয়েছেন। বন্ধুরা আমার, বিশ্ব নবীজি যখন যুদ্ধ স্থগিত মুলতবি ঘোষণা করা হলো, যুদ্ধ যখন মুলতবি ঘোষণা করা হলো, এই দিক থেকে আমর ইবনে জামুহের স্ত্রী শুনতে পেলেন যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করতে হয়েছে। সে তড়িঘড়ি করে সেই যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন। গিয়ে দেখলেন অনেকগুলো লাশ পড়ে আছে মুসলমানদের। বিশ্ব নবীজি বলছেন, কার কে পরিচিত, তোমরা লাশগুলোকে চিহ্নিত করে তোমরা এক একজন এক এক জায়গায় লাশগুলোকে জমায়েত করো। বন্ধুরা আমার, খুব ভালো করে বুঝবেন, আমর ইবনে জামু রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী, তার 4 সন্তান এবং আমর ইবনে জামুহের লাশটিকে যখন একত্রিত করা হলো, একত্রিত করে যখন মদিনায় আনার জন্য লাশগুলোকে যখন উটের উপর বসাইলেন, বন্ধুরা আমার, উট আর সামনের দিকে চলে না, মদিনায় আসতে চায় না। মদিনা থেকে সেই 2.5 থেকে 3 কিলো দূরে সেই উহুদ প্রান্ত, ওখানে দেখবেন অনেকগুলো সাহাবায়ে কেরামের কবর। সেই উট নিয়ে আর সামনের দিকে চলতে চায় না। এক পর্যায়ে বিশ্ব নবীজি ঘোষণা করলেন, ওগো আমর ইবনে জামুহের স্ত্রী, আমর ইবনে জামুহের লাশ সহ তার 4 পুত্রের লাশ এখান থেকে সামনে যাবে না। আল্লাহ পাকের পয়গম্বর ঘোষণা করতেছে তাদেরকে এখানেই দাফন করতে হবে। যে কথা বলতেছিলাম বন্ধুরা আমার, বিশ্ব নবীজি থেকে শুরু করে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের জীবনের টার্গেট একটা ছিল, যেখানে ঈমান যেটা চাবে সেখানে সেটা দিতে হবে। ইসলাম যখন চেয়েছে অর্থ দিবার, সাহাবায়ে কেরাম সর্বস্ব বিলীন করে অর্থ দান করেছেন আল্লাহর রাস্তায়। ইসলাম যখন চেয়েছে, আল্লাহ পাক যখন চেয়েছে জীবনটাকে আল্লাহ পাকের রাস্তায় উৎসর্গ করার, তারা দ্বিধাবোধ করেন নাই, জীবনটাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। সেজন্যই বলি, এখনো যদি সফলতা আনতে চায় একজন মানুষ, খুব ভালো করে বুঝবেন, মুসলিম জাহানের আমি তো সবাইকে দেখি নাই, আমি তো শাইখুল হাদিসকে দেখেছি, আমি তো দেখেছি বাইতুল মুকাররমের খতিব আল্লামা উবাইদুল হক রহমতুল্লাহি আলাইহি, আমি তো দেখেছি আমিনী রহমতুল্লাহি আলাইহি, আমি তো দেখেছি বাবুনগরী রহমতুল্লাহি আলাইহি, যারা আপোষহীন ছিল যুগে যুগে, জীবনকে সর্বস্ব বিলীন করে যারা ঈমানকে সামনে রেখেছে, তারা জীবনে ঠকে নাই। এখন অনেকেই বলবেন মামুনুল হক তেরা মানুষ, মামুনুল হক অহংকারী, মামুনুল হক নাম ফুটানোর জন্য নিজেকে নত করে না, নিজেকে মানুষের সামনে ছোট করতে চায় না। না না না, আমার পীর ও মুর্শিদ আল্লামা আব্দুল বাসেত খান দামাত বারাকাতুহুম বলেছিলেন, মামুনুল হক, আমি মনে করি যার কাছে হক আমান, হক নিরাপদ, দুনিয়ার সব মানুষ যদি হককে বিক্রি করতে পারে, মামুনুল হক কখনো হককে বিক্রি করবে না। সেটাই বাস্তব প্রমাণ করে দিয়েছে মামুনুল হক।